লাইফের সব ঝামেলাগুলো কেন জানি আমার মনে হয় যুক্তি করে একসঙ্গেই চলে আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অপরাহ্নের অপেক্ষা। আজ বেশ কিছু কাজের পরিকল্পনা ছিল। সকালে ঘুম থেকে উঠেই মেথি ভেজানো পানিটা খেয়ে নেই। পরিকল্পনা করেই নিয়েছিলাম আজ রুমটাকে ডিপ ক্লিন করব। এজন্য রুমের যত কাপড় চোপড় ছিল, বিছানার চাদর এবং কাঁথা ছিল, সবগুলোকেই বের করে নিই কাচার জন্য। এভাবেই আমি ফাঁকিবাজি করে নিচে কাপড়গুলো ফেলি। সিঁড়ি দিয়ে নেমে অযথা নিচে নিয়ে যাওয়ার থেকে উপর থেকে এভাবে ফেলাটাই আমি সহজ মনে করি। এরপর নিচে যেয়ে কাপড় চোপড়গুলো মেশিনের মধ্যে দিয়ে দেই কাচতে দেওয়ার। তখন হুট করে কারেন্টটা চলে যায়। এর মধ্যেই আমি ডিমটা ভাজি করে নেই। আম্মু ওই দিন খিচুড়ি রান্না করেছিল। তারপর খিচুড়ি দিয়ে ডিমটা খেয়ে নেই সকালের খাবার হিসেবে। এর মধ্যেই আম্মু আব্বু বাজার করে বাসায় চলে এসেছে। আমি এবার বাজারগুলো গুছিয়ে রাখার জন্য পার্কিংয়ে চলে যাই। আজ অনেক কাজ থাকায় আর তেমন ভাবে বাজারগুলো তুলতে সাহায্য করতে পারিনি। আমার বার্থ সার্টিফিকেটে আম্মু আব্বুর নাম সংশোধনের জন্য আমাকে উপজেলায় যেতে হবে। এই জন্য রেডি হয়ে আব্বু আর আমি চলে যাই পৌরসভায় যেয়ে আমার সব ডকুমেন্ট গুলো জমা দেই। তখন বাড়ির ট্যাক্সের কাগজের কপি চাই। ভাগ্যিস আব্বু ওই দিন ট্যাক্সের কাগজটা নিয়ে গিয়েছিল। দেন আমি আবার ট্যাক্সের কাগজটা নিয়ে নিচে আসি কপি করার জন্য। দেন যেয়ে জমা দিয়ে দিই। এটা সংশোধনের আবেদনের জন্য যেতে হবে ব্যাংক এশিয়াতে। পরবর্তীতে পৌরসভা থেকে বের হয়ে ব্যাংক এশিয়ায় চলে আসি। এসে আবেদনটা কমপ্লিট করে ফেলি। কমপ্লিট করে আবার চলে যাই। আবেদন কমপ্লিট করে পৌরসভায় যেয়ে কাগজপত্র সব জমা দিয়ে দেই। এরপর চলে যাই বাজারে। আমাদের একটা ভাতিজি হয়েছে, তার জন্যই গিফট কিনতে গিয়েছিলাম। এরপর আব্বু কলা কিনে নিল। এরপর আব্বু আর আমি বাসায় চলে আসি। বাসায় এসে মেজাজটা এমন গরম হলো বলার মতো না। এসে দেখি মেশিনটা কাজ করছে না। এতবার কারেন্ট গেলে কোনোদিন কোনো মেশিন ঠিক থাকে? দেন আবার শুরু থেকে দিলাম, তারপরেও কোনো রকম কাজ করছিল না। দুপুরের খাবারটা খেয়ে নিলাম। এরপর ওই ভেজা কাপড় চোপড়গুলো নিয়েই উপরে চলে আসি কাচার জন্য। এরপর আবার আরেক মেশিন কাপড় চোপড় দিয়ে দেই, ট্রাই করার জন্য মেশিনের কোনো প্রবলেম হয়েছে কিনা। এবার এই ভেজা কাপড় চোপড়গুলো নিয়ে উপরে চলে আসি আমার রুমে। এসে সবগুলোকে ধুয়ে কেচে মেলে দেই। রুমের মধ্যে ঢুকে আমার মেজাজটা এমন পরিমাণে গরম হয়েছিল, আমার আম্মু হেল্পিং হ্যান্ডকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়েছিল, কিন্তু তিনি পুরোটাই ফাঁকি দিয়ে চলে গিয়েছে। তাহলে আর টাকা দিয়ে পরিষ্কার করার নামটা কি হলো? আর সবকিছু মিলাই আমি এত বেশি ক্লান্ত ছিলাম, এজন্য রাগটা বেশি হচ্ছিল। সেই সময় আর আমি ক্লিনিংটা করতে পারিনি। কোচিং এ ক্লাস ছিল, এজন্য রেডি হয়ে চলে যাই কোচিং এ ক্লাস নেওয়ার জন্য। ক্লাস শেষে বাসায় চলে আসি। বাসায় এসে আবার আরেক মেশিন কাপড় দিয়ে দিই। এই লাস্ট দুইবার ভালোই হয়েছে কাপড় চোপড়। আসলে সমস্যা হয়েছিল অতিরিক্ত কারেন্ট যাওয়ার কারণে মেশিনে। এরপর উপরে বিস্কিট নিয়ে যাই। বিস্কিট নিয়ে যেয়ে বিস্কিটগুলো খাচ্ছিলাম আর চিন্তা ভাবনা করছিলাম কোথা থেকে ক্লিনিংটা আবার শুরু করব। বেশ কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে বেশ রাতই হয়ে গিয়েছিল। তখন আবার ক্লিনিং এর কাজ শুরু করে দেই। ক্লিনিং শেষ করে ভেজা পর্দাটাই টাঙিয়ে দেই। আমি এভাবে পর্দাটা শুকাই নেই। সাধারণত যদি রাত হয়ে যায় পর্দাটা ভেজা পর্দায় টাঙিয়ে দেই। টাঙিয়ে দিলে এটা হাওয়ায় শুকাই যায়। এমন কে কে করেন বলেন তো আমার মতো? এরপর বোরখাগুলো ভিজিয়ে দেই। এর মধ্যেই চলে যায় কারেন্ট। এর মধ্যে আম্মু চাপড়া বানাচ্ছিল, তাই নিচে যেয়ে চাপড়া খাচ্ছিলাম। কোচিং এ যাওয়ার আগে অবশিষ্ট কিছু কাপড় চোপড় আমি কেচে যেতে পারিনি সময়ের অভাবে, সেইগুলো এবং বোরখাটা কেচে ফেলি। সাথে আমার ঘরে পরার স্যান্ডেলটাও ধুয়ে নেই। এরপর আমার রেগুলার ইউজ করা ব্যাগটাও সুন্দরভাবে ভেজা কাপড় দিয়ে মুছে নেই। এরপর আমার বেড কাভারটা পেরে নেই। পরিষ্কার পরিচ্ছন্ন রুম দেখতে আসলেই খুবই ভালো লাগে। আমার টেবিলের সব বইগুলো সরিয়ে ক্যামব্রিজ বইগুলো রেখে দেই গুছিয়ে। এই থালা বাসনগুলো নিচ থেকে মেজে নিয়ে আসি আবার। এরপর মেথি পানিটা ভিজিয়ে দিলাম। দেন গোসল করে স্কিন কেয়ার করে নিচ্ছিলাম এবং নখ কেটে নিচ্ছিলাম। আল্লাহ হাফেজ এভরিওয়ান।